মসজিদ কমিটি ইমামকে পরীক্ষা করে, ইমামকে যাচাই করে যে ইমামের আকীদা শুদ্ধ কিনা, ইমামের কোরআন তেলাওয়াত সহি কিনা, ইমাম সাহেবের আখলাক চরিত্র উত্তম কিনা, এমনকি ইমাম সাহেবের বউ পর্দায় থাকে কিনা, ইমাম সাহেবের পায়ের নখের থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যাচাই করে, ইমাম সাহেব হাতের নখ ঠিক মতো কাটে কিনা, ইমাম সাহেবের মাথার চুল ঠিক আছে কিনা, ইমাম সাহেব মাসআলা দেওয়ার যোগ্যতা ইমামের মধ্যে আছে কিনা। এত যাচাই করে কেন? সে একজন ইমাম। ইমাম মানে কি? নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। তাই একজন সামান্য একটা মসজিদের যখন ইমাম নিযুক্ত দেয়, তখন একজন ইমামকে এত যাচাই করা হয়, এত বাছাই করা হয় কেন? সে আমাদের নামাজের ইমামতির দায়িত্ব নিবেন। শুধুমাত্র একটা মসজিদের ইমামকে যদি এতবার যাচাই করা হয়, বাছাই করা হয়, তাহলে আপনি যে ব্যক্তিকে রাষ্ট্রের ইমাম বানাবেন, যে ব্যক্তিকে রাষ্ট্রের নেতা বানাবেন, যে ব্যক্তিকে এমপি বানাবেন, যে ব্যক্তিকে মন্ত্রী বানাবেন, তাকে কি একবারও যাচাই করার দরকার নেই? কথা বল না কেন? ইমামকে যদি একবার যাচাই করেন, যে ব্যক্তিকে রাষ্ট্রের ইমাম, রাষ্ট্রের নেতা বানাবেন, তাকে কমপক্ষে 10 বার যাচাই করা উচিত, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে যাচাই নেই।